সূরা মুহাম্মাদের প্রথম রুকু 11 আয়াত পর্যন্ত গতকালকে তেলাওয়াত করেছিলাম। আজকে দ্বিতীয় রুকু 12 আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোকদের এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। অপরদিকে যারা কুফরি করেছে তারা জীবনের ভোগবিলাসে মত্ত থাকে, জন্তু জানোয়ারদের মতো তারা নিজেদের উদার পূর্তি করে, পরিশেষে জাহান্নামী হবে তাদের চূড়ান্ত নিবাস। এখানে একই আয়াতে দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন, যে যারা সৎকর্মশীল ঈমানদার, আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা সৎকর্মশীল ঈমানদার, আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোকদের এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। সৎকর্মশীল ঈমানদারদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ, যারা ঈমান আনার পরে ভালো কাজ করেছে, সকল অন্যায় অশ্লীল অশোভন কাজ থেকে বিরত থেকেছে, তাদের জন্য আল্লাহ তাআলা এরকম নিয়ামত বলা জান্নাত রেখেছেন। অপরদিকে যারা কুফরের নীতি গ্রহণ করে, আল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু, আনআম মানে হলো চতুষ্পদ জানোয়ার, জন্তু জানোয়ার। তো এদের মতো উদারপূর্তি করে খায়, রিজিকটা কোত্থেকে আসলো এই চিন্তা তারা করে না। পশুর সাথে তুলনা করা হয়েছে, পশুতে যেমন খায় তারাও তেমন খায়। রিজিকটা কে দিল? যিনি রিজিক ব্যবস্থা করলেন তার যে সেই সম্পর্কে মানে জন্তু জানোয়ারদের মতো কেমন হিসাব থাকে না। নিজের মালিকের খাবার খায় না অন্যের খাবার খায়, এই চিন্তা যেমন তাদের থাকে না, কুফরের নীতি যারা গ্রহণ করছে তারা ওই রকম চিন্তা ভাবনা করে না। খাবারটা হালাল না হারাম পশুতে যেমন এটা ভাবে না, ওই কুফরের নীতি গ্রহণ করে তারাও ওই রকম খাবার খায়, কিন্তু তারা এটা হালাল না হারাম এই চিন্তা তারা করে না। তারা অন্যেরটা আত্মসাৎ করে, অন্যের উপরে জুলুম করে। কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে এরা হলো চতুষ্পদ জানোয়ার, বরং তার থেকে আরও নিকৃষ্ট। আল্লাহ বলছেন উলাইকাল আনআম বাল হুম আদল। তো কুফরের নীতি যারা গ্রহণ করছে তারা চিরকাল জাহান্নামে থাকবে, তারা কখনো এই জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না, এটা মাথায় রাখতে হবে। 13 وكأين من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم। হে নবী, তোমার এই জনপদ যারা একসময় তোমাকে বের করে দিয়েছিল তার চাইতে অনেক শক্তিশালী বহু জনপদ ছিল, সেগুলোকেও আমি ধ্বংস করে দিয়েছি, সেদিন তাদের কোনো সাহায্যকারীই ছিল না। আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তোমার এই জনপদ থেকে তোমাকে একসময় বের করে দিয়েছে। অপরাধ ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার করেন, এইটা ছিল অপরাধ। তো ওই যে সূরা কিয়ামা, সূরা বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। লা উকসিমু, আল্লাহ বলছেন না, লা মানে হলো না, আমি শপথ করে বলছি, বিহাযাল বালাদ, এই শহরের শপথ করে বলছি,
ওয়াং তাহিল্লুম বিহাজ আল বালাদ, আপনি হলেন এই শহরের বৈধ অধিবাসী। অর্থাৎ আপনার ইসলাম প্রচার করার অপরাধে ওরা আপনাকে মানে নাগরিকত্ব মানে বাতিল করে দিচ্ছে। তো আমি আল্লাহ শপথ করে বলছি আপনি এই শহরের বৈধ অধিবাসী। আর যারা আল্লাহ তাআলা অ্যাডমিনিস্ট্রেশন মানে না ওরা হইল অবৈধ। তো আল্লাহ বলছেন যে এর আগে এর থেকে আরও শক্তিশালী জনপদ আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, তা এদের ধ্বংস করতে তেমন কোনো ব্যাপারই নয়। আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়িনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম, যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে আসা সুস্পষ্ট সমুজ্জ্বল নিদর্শনের উপর রয়েছে, তার সাথে এমন ব্যক্তির তুলনা কীভাবে হবে যার চোখে তার মন্দ কাজগুলো শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, নফসানিয়াত, যেটা মন চায় জিন্দেগি। এক শ্রেণীর লোক আছে যে খেয়াল খুশি অনুসরণ করে। আল্লাহ কি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এদিকে কোনো পরোয়া নাই। নিজে মন চায় জিন্দেগি এইভাবে জীবনযাপন করে, নিজের খেয়াল খুশির অনুসরণ করে, ইলাহ বানায় নিয়েছে নিজের মনকে। এই শ্রেণীর লোকদের কথা আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে আসা সুস্পষ্ট সমুজ্জ্বল নিদর্শনের উপর রয়েছে, তার সাথে এমন ব্যক্তির তুলনা কিভাবে হবে যার চোখে তার মন্দ কাজকর্মকে শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। এরপরে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন। জান্নাতের বর্ণনা এখান থেকে আল্লাহ তাআলা বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের যে জান্নাতের ওয়াদা প্রদান করা হয়েছে সেখানে নির্মল পানির ফোয়ারা রয়েছে দুধের এমন কিছু ঝর্ণাধারা যার স্বাদ কখনো পরিবর্তন হয় না। তারপরে পানকারীদের জন্য রয়েছে সুধার সুপেয় নহরসমূহ, রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা, আরও রয়েছে সব ধরনের ফলমূল দিয়ে সাজানো সুরম্য বাগিচা। সর্বোপরি সেখানে রয়েছে তাদের মালিকের কাছ থেকে পাওয়া ক্ষমা। এ ব্যক্তি কি তার মতো যে ব্যক্তি অনন্তকাল ধরে জ্বলন্ত আগুনে পুড়তে থাকবে এবং সেখানে তাদের এমন ধরনের ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের পেটের নাড়িভুড়ি কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। এই যে মাহে রমজান আসছে, মাহে রমজানের সংবাদ বলতে গেলে তাআলা বলছেন যে আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীকালের উপর, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া। রোজা রেখে মানুষ যত পিপাসিত হোক, যত ক্ষুধার্ত হোক, সেহরি খেতে পারে নাই, তারপরেও কোনো রোজাদার সে গোপনে একটু গলা ভিজিয়ে নেয় না, কি বলেন, পানি ফল করে নাকি, গোপনে কিছু খায় না। ইচ্ছে করলে ঘরে কেউ নাই, অনেক খাবার আছে, ফ্রিজ করলেই খাবার আছে, ইচ্ছে করলে সে দরজা বন্ধ করে খেতে পারে, কিন্তু সেখানে কেন খায় না? যে আমি যদি পানাহার করি, যত পিপাসা আমার, আর কেউ না দেখে আল্লাহ দেখছেন, ফলে এই ভয়ে সে কিন্তু খায় না। এই যে তাকওয়া, আল্লাহর ভয়, এইটা যদি বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমপি মন্ত্রী হওয়ার পর যদি এই ভয়টা থাকে আর এই রকম ব্যক্তিদের হাতে যদি দেশ রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে তার দ্বারা দুর্নীতি হওয়া সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা সকল দেশে সকল শ্রেণীর
মানুষের উপরে, নারী পুরুষ সকলের জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। রোজা কখনো শীতকালে হয়, কখনো গরমকালে, কখনো নাতিশীতোষ্ণ পরিবেশে, বছর ঘুরে ঘুরে এরকম রোজা। তো রোজার উদ্দেশ্য আল্লাহ ব্যক্ত করেছেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর সেই মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা এইসব নিয়ামতের কথা বলছেন, যে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেখানে নির্মল পানির ফোয়ারা রয়েছে, রিডিস্টিল ওয়াটার, যেটা সুপেয় পানি। এরপরে দুধের এমন কিছু ঝর্ণাধারা রয়েছে, হাদিসে বলা হয়েছে যে এই দুধ যে গাভী বা বকরির পালান থেকে যে নেওয়া হবে এমনটি না, আল্লাহ তাআলা সেখানে কুদরতের ব্যবস্থায় এই দুধের নহর বয়ে যাবে, সে তার স্বাদ কখনো পরিবর্তন হবে না। তারপরে রয়েছে সুপেয় সুধার সুপেয় নহর, অর্থাৎ যেটাকে আমরা বলি মানে আগে বলা হয়তো মৃত্যু সঞ্জীবনী বা আপনার এক ধরনের এমন সুপেয় যেটাকে আমরা বাংলায় বললে মদও বলতে পারি। কিন্তু সেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অন্য জায়গায় বলছেন যে সেখানে মানুষ মাতাল হবে না। সেই যে সুধা পান করানো হবে, শরাব পান করানো হবে, সেখানে মানুষ মাতাল হবে না, সেখানে মাথা করবে না, সেখানে এই যে সেখানে এর কোনো রিয়াকশন আসবে না। এরপর বলা হয়েছে যে মধুর ঝর্ণাধারা সেখানে থাকবে। এটা যে মৌমাছির বাসার থেকে নেওয়া হবে এমনটি নয়, বরং এটা আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় এই মধুর নহর আল্লাহ তাআলা দেবেন। এরপরে সুরম্য বাগিচা যেখানে ফলমূলে ভরপুর সাজানো থাকবে, শুধু ইচ্ছা করলে মানে সে সামনে এসে হাজির হয়ে যাবে, এরকম ব্যবস্থা আল্লাহ তাআলা সেখানে রাখছেন। সেখানে কোনো কষ্ট, কোনো ক্লান্তি, কোনো কিছু নাই। সেখানে একটা জিনিসই নাই, অভাব বলতে সেখানে কিছু থাকবে না। আর সেখানের স্বাদ কখনো ফুরাবে না। এরকম হাজার হাজার বছর, কোটি কোটি বছর অতিক্রম হবে, জান্নাতীরা সেখানে বসবাস করবে। অপরদিকে সেখানে বলা হয়েছে যে মালিকের কাছ থেকে ক্ষমা, যারা মুত্তাকি তাদের চলার পথে যদি সকল ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, সকল ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সেটা তার সামনে উপস্থাপন করা হবে না। আর এই ব্যক্তি কি তার মতো যে ব্যক্তি অনন্তকাল ধরে জ্বলন্ত আগুনে পুড়তে থাকবে? এই দুনিয়ায় মনে করেন কখনো কোনো অগ্নিকাণ্ডে যদি দগ্ধ হয় তো 60-70% যদি হয় তাহলে বার্ন ইউনিটি নিয়েও কাজ হয় না, মানে মোটামুটি সে মৃত্যুবরণ করে। কিন্তু সেখানে এই জ্বলন্ত আগুনে সে ঝলসে যাবে, নতুন নতুন চামড়া সংযোজন করা হবে, কিন্তু সেখানে মরবে না, মৃত্যু সেখানে আসবে না। যাতে সে অপরাধীর শ্বাস আল্লাহ তাআলার এই অ্যাডমিনিস্ট্রেশন না মানার প্রেক্ষিতে, এই দুনিয়ায় সীমালঙ্ঘন করার প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাকে যেন শাস্তি ভোগ করতে পারেন। এখন গরম পানি, এমন ফুটন্ত গরম পানি দেওয়া হবে যে এই পানি পেটে গেলে পরে নাড়ি বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তারপরও কেন খাবে? মানে পিপাসা এতটা পিপাসিত হবে যে সে পিপাসা নিবারণের চেষ্টা করবে, আর পিপাসা নিবারণে যে পানি সেটা তার কোনো উপকার দেবে না, এই কথা বলা হয়েছে। তো এই মেসেজগুলো দেওয়ার পর মুমিন ব্যক্তির কাজ হলো যেন আমার চলার পথে কোনো ত্রুটি না হয়, আমি যেন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী না হই। ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم। তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা তোমার দিকে কান পাতে, কিন্তু যখন তারা তোমার কাছ থেকে বাইরে যায় তখন যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দান করা হয়েছে তারা এমন সব লোকদের কাছে এসে বলে, এইমাত্র কি যেন বলল লোকটি। মূলত এরাই হচ্ছে সেই সব লোক আল্লাহ তাআলা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এবং এ কারণেই এরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। ওয়াত্তাবাউ আহওয়াআহুম। তার মানে এক শ্রেণীর লোক আছে, এই শ্রেণীটা হলো মুনাফিক, ছদ্মবেশী মুসলমান, কিন্তু অন্তর দিয়ে সে আল্লাহ তাআলা অ্যাডমিনিস্ট্রেশন মানে নাই। ইবাদতবন্দি করে, কিছু কিছু করে, কিন্তু যেই সব ক্ষেত্রে স্বার্থের ব্যাঘাত ঘটে সেই সমস্ত বিষয়ে সে বিতর্কে লিপ্ত হয়।
ওই ইমানদার লোকদের কাছে বলে যে কী যেন বললো, কথাটা বুঝলাম না, তো এটা হবে কি করে, এটা কি সম্ভব এখন, এইটা এই জমানায় কি সম্ভব? হ্যাঁ, এই সমস্ত বাপদাদার আমল থেকে দেখে আসছে। এখন আর সে লোক এই সমাজের মোড় ঘুরিয়ে দিতে চায়, এইরকমভাবে এক শ্রেণীর লোক আছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমার কথা কান পেতে শোনে বটে, কিন্তু সে আমলের ভিতরে নেয় না, বরং যে সকল বিষয় তার স্বার্থের ব্যাঘাত ঘটে সেই সমস্ত বিষয় নিয়ে ইমানদার লোকদের সাথে বিতর্কে জড়ায়। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা সৎপথে চলবে আল্লাহ তাআলা তাদের এই সৎপথে চলার আরও বাড়িয়ে দেন এবং তাদের অন্তরে তিনি তার ভয় দান করেন। ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা সৎপথ অবলম্বন করে, সত্য পথে চলে, যারা হেদায়েত প্রাপ্ত, এই পথ ধরে যারা চলে আল্লাহ তাআলা প্রতিটি পদক্ষেপে তাদের হেদায়েত আরও বাড়াই দেন। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আসরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম, হঠাৎ করে কিয়ামতের ক্ষণ তাদের উপর এসে পড়ুক, তারা কি সে অপেক্ষায় দিন গুনছে? অথচ কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। আর একবার যখন কিয়ামত এসে পড়বে তখন তারা কিভাবে তাদের উপদেশ গ্রহণ করবে? কিয়ামতের লক্ষণের একটা হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, আর কোনো নবী রসুল আল্লাহ তাআলা প্রেরণ করবেন না। এটা হলো বড় লক্ষণ। তারপরে অনেকগুলো লক্ষণের কথা আল্লাহ তাআলা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে সমাজের সবথেকে নিকৃষ্ট শ্রেণী এরা নেতৃত্বে আসবে, এরকম একটা সময় আসবে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম তো মানে ওহির প্রেরণের যে ধারাবাহিকতা সেটা শেষ, তার আগমন শেষ। তারপরে এই যে নবী রাসূলের ধারা এটাও শেষ হয়েছে। এরপরে সমাজ এতটা কলুষিত হবে যে জেনা ব্যভিচার প্রকাশ্যে হতে থাকবে, এরকম একটা পরিবেশ। সেই পরিবেশে মনে হয় খুব একটা বেশি দূরে নয়। তা আল্লাহ তাআলা বলছেন যে সে কিয়ামতের লক্ষণ তো এসেই গেছে, যখন কিয়ামত এসেই যাবে তারপর তো তাদের ঈমান কোনো কাজে লাগবে না। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। এটা হলো রুকুর শেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন অতঃপর তুমি জেনে রাখো আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তার কাছেই তুমি নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা করো তোমার সাথী মোমেন পুরুষ ও মোমেন নারীদের জন্য। আল্লাহ তাআলা যেমন তোমাদের গতিবিধির খবর রাখেন, তেমনি তিনি তোমাদের নিবাস সম্পর্কেও পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তুমি জেনে রাখো যে এই যে যত কথা বলা হচ্ছে এখানে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহা নাই, মাবুদ নাই, রব নাই, প্রতিপালক নাই। আর তোমার চলার পথে ত্রুটি বিচ্যুতি হতেই পারে, সেজন্য আল্লাহর কাছে ওয়াস্তাগফির লিযামবিকা, তোমার অজ্ঞাতসারেও যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেজন্য তোমার মহান মালিকের কাছে তুমি ক্ষমা চাও। আর মুমিন পুরুষ এবং নারীদের জন্য ক্ষমা চাও যাতে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেন। আর বলা হয়েছে, শেষে বলা হয়েছে আল্লাহ তাআলা তোমাদের গতিবিধির খবর রাখেন, তোমরা কি করো, কি চিন্তা করো, কি কল্পনা নিয়ে তুমি চলছো, এটা যেমন আল্লাহ তাআলা খবর রাখেন তেমনি তিনি তোমাদের নিবাস সম্পর্কেও পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। আমরা কোরআনুল কারীমের যে বক্তব্য আল্লাহ তাআলার দেওয়া যে বক্তব্যগুলো কোরআনুল কারীমে আমরা জানি, শুনতেছি, জানতেছি, বুঝতেছি, এটা একটু হৃদয় দিয়ে অনুধাবনের চেষ্টা করব। আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক, আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে মুমিনরা গ্রহণ করলে আল্লাহ তাআলা তার সব মানে চলার পথের ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করবেন, প্রতিশ্রুতি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। আর কাফির শ্রেণী যারা, তাদের কোনো নিষ্কৃতির কোনো সুযোগ নেই, তারা যেন ভুল ধারণা লালন না করে সেজন্য আল্লাহ তাআলা সাবধান করেছেন। এক শ্রেণীর মানুষ আছে যে আল্লাহ তাআলা দয়ালু, পরকালে শেষ পর্যন্ত মানে পার করিয়ে দেবেন। হ্যাঁ, ওই আমার খুব এক ক্লোজ লোক ছিল, মামা বলে ডাকতাম, সেই ছোটোবেলার কথা বলছি। তা মাঝে মধ্যে বলতো সে একটু ওই ডান পেটে ধরনের মানুষ,
বলতে, শোনো মামু শোনো, এই মানে হাসরের ময়দান তো সেখানে বিচার তো হবে, বুঝলাম। এখন সেখানে ওই তোমরা যারা মৌলবী আছো, তোমাদেরকে ধরা কর, তোমার হিসাব করতে করতে আমাদের তো পাপ বলো, শেষে আল্লাহ তাআলা বিনা হিসেবে বলবে তোদের এত সময় নেই। এরকম একটা ধারণা নিয়ে পোষণ করে যে তোমাদের বিচার করতে করতে সময় ফুরেই যাবে, তাই করবে কি, আমাদের তা ধরলে তো আরও সময় লাগবে, এই জন্য আমাদের এইরকম ধারণা নিয়েও কেউ কেউ পোষণ করে। এটা হাস্যরসিকতার সামিল। আমরা এইটা যেন কল্পনা করি না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার কাছে হিসাব গ্রহণ করা কোনো ব্যাপারই নয়। আর 50,000 বছরের সমতুল্য একটা দিন হবে। আল্লাহ তাআলা সকলের হিসাব, আল্লাহ তাআলা বলছেন আহকামুল হাকিমিন, সকল বিচারক থেকে তিনি হলেন শ্রেষ্ঠ বিচারক। তো সেখানে ন্যায় ইনসাফ সেখানে প্রতিষ্ঠিত হবে, ইনসাফের ব্যতিক্রম সেখানে হবে না। আল্লাহ বলছেন, আমি মানুষের উপরে কোনো জুলুম করতে চাই না, মানুষ নিজেরাই নিজের উপরে জুলুম করেছে। আল্লাহ তাআলার এই দুনিয়ায় বসবাস করে, আল্লাহ তাআলার দেওয়া রিজিক খেয়ে, আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন গ্রহণ করে, আল্লাহ তাআলার এই অসংখ্য নিয়ামত খেয়ে পান করে ভোগ করে এই দুনিয়ায় সে যদি আল্লাহ তাআলার অ্যাডমিনিস্ট্রেশন না মানে, তাহলে সেখানে শাস্তি পাওয়ার যে যোগ্য, সে হকদার, তা সে হক আল্লাহ তাআলা আদায় করবেন শাস্তির মাধ্যমে। আমরা কোরআনুল কারীমের বক্তব্য হৃদয়ে ধারণ করে আমরা খাঁটি ইমানদার হতে সচেষ্ট থাকি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।